একদিকে জমকালো আয়োজনে প্রেমিকার বিয়ে, অন্যদিকে সেই কষ্ট আর সহ্য করতে না পেরে ফেসবুকে শেষ স্ট্যাটাস লিখে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন রাকিব। দীর্ঘদিনের ভালোবাসা, একসঙ্গে বাঁচার অসংখ্য স্বপ্ন আর হাজারো প্রতিশ্রুতি, সবকিছু যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল একটি গাছের ডালে ঝুলন্ত নিথর দেহ হয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জটিবাড়ি গ্রামে। নিহত যুবকের নাম রাকিব প্রামাণিক, বয়স 22 বছর। আর এই 22 বছর বয়সেই থেমে গেল তার জীবনের সব স্বপ্ন। স্থানীয়দের দাবি, স্কুল জীবন থেকে এক তরুণীর সঙ্গে রাকিবের ভালোবাসার সম্পর্ক ছিল। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়, একে অপরকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তারা। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত পরিবারের সম্মতি পায়নি। অভিযোগ রয়েছে, পরিবারের সিদ্ধান্তেই ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক করা হয়। আর প্রেমিকার বিয়ের খবর শুনেই মানসিকভাবে ভেঙে পড়েন রাকিব। মৃত্যুর কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক আইডিতে একের পর এক স্টেটাস দিতে থাকেন তিনি। একটি পোস্টে রাকিব লেখেন, তিনি যে ভালোবাসতেন সেটা কখনোই মিথ্যা ছিল না, আর এই কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। সবাই যেন তাকে ক্ষমা করে দেয়, এমনকি তিনি কোথায় আছেন সেটিও লিখে দেন এবং অনুরোধ করেন তার মরদেহ যেন ময়না তদন্ত না করা হয়। এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি দাবি করেন, তিনি এবং মাবিয়া নামে এক তরুণী দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসতেন, কিন্তু পরিবারের চাপে সেই তরুণীর তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে। তিনি অনেক চেষ্টা করেও কাউকে বোঝাতে পারেননি। শেষ পর্যন্ত লিখে যান, যদি প্রিয় মানুষটিকে না পান তাহলে তিনি আর এই পৃথিবীতে বেঁচে থাকবেন না। ওই পোস্টে তিনি তরুণীর পরিবারের কয়েকজন সদস্যের নামও উল্লেখ করেছেন। সবশেষে আরেকটি স্ট্যাটাসে বাবা মায়ের উদ্দেশ্যে লিখে যান হৃদয় বিদারক কিছু কথা। তিনি বলেন, কাউকে কিছু না জানিয়ে তিনি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নিজের বাবা মায়ের কাছে ক্ষমা চান, সবার কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পৃথিবীকে বিদায় জানিয়েছেন। স্টেটাসগুলো প্রকাশের কিছুক্ষণ পর এলাকাবাসীর নজরে আসে বিষয়টি। রাকিব যে স্থানের কথা লিখেছিলেন সেখানে গিয়ে গ্রামের মানুষ একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এদিকে যে তরুণীর নাম রাকিব তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন, তার এক স্বজন জানিয়েছেন তাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। অন্যদিকে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একটি সম্পর্ক ভেঙে যেতে পারে, ভালোবাসা হারিয়ে যেতে পারে, কিন্তু একটি জীবন হারিয়ে গেলে তা কখনো কোনো